নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে বানাতে চলেছি ম্যারিনেশন মাংস। তাহলে আমার মেয়ে আজকে অনেক দিন পর বলছে ম্যারিনেশন মাংসটা আমার রান্না করো। আপনাদের দাদা আজকে মাংস নিয়ে এসছে, তো মাংসটা আজকে আমি ম্যারিনেট করে রাখতে হবে। কেন এই মাংসটা রান্না করতে গেলে একদিন আগে ম্যারিনেট করে রাখলে খুব ভালো হয়, আর না হলে আপনারা 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করার চেষ্টা করবেন। তাহলে চলুন কীভাবে ম্যারিনেট করা যায় দেখা যাক। দেখুন বন্ধুরা, আজকে আমি বললাম না যে কষা মাংস তৈরি করার জন্য আমরা যে ম্যারিনেট করব, ম্যারিনেটের জন্য দেখুন পেঁয়াজ, রসুন, আদা আর শুকনো লঙ্কা। তো এটা আমি মিক্সির জারে একবারেই নিয়ে নিয়েছি, তো আমি পিষে দেবো। এটাকে আমি পিষে দিতে হবে আর এর সাথে ম্যারিনেশন করতে হবে। তো আমি তার জন্য চলুন আমি মিক্সিতে পিষে নিই। দেখুন বন্ধুরা, এই যে আমি মাংসগুলো একটা বড় জায়গায় নিয়ে নিই, নাহলে আমাদের মাখাতে খুব অসুবিধা হবে। তাই জন্য আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। আমি একটা বড় পাত্রে নিয়ে নিলাম। এবার নিয়ে নিল এই যে মশলাটা যে পিষেছি সেইটা, আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দুটো আছে। এই যে দেবো সাদা তেল, আর দেবো ভিনিগার, একটু 1 ঢাকনা পরিমাণ ভিনিগার। তো এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু নুন ব্যবহার করব না, কারণ নুন ব্যবহার করলে মাংস থেকে জল কাটতে শুরু করে দেবে। তাই জন্য আমি নুনটা যখন আমি রান্না করব তখনই দেবো। দেখুন আমি ভালো করে মাংসটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এটা কিন্তু সঙ্গে সঙ্গে রান্না করা যাবে না, এটাকে আপনাকে কালকে রান্না করতে হবে। এটা সারা রাত ফ্রিজে রাখতে হবে। ওই জন্যই আমি আজকে আগের দিন করে রাখবো। এই যে দিয়ে আমি এটা সারা রাত ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না করব। দেখুন সব মাখিয়ে নিয়েছি। এটা আমি সারা রাতের জন্য রেখে দিলাম। দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে, তো আমি এই যে তেলটা দিয়ে দিলাম। তেলটা আমার একটুখানি গরম হোক, তো আমি ম্যারিনেট মাংস। দেখুন আমার তেল গরম হয়ে গেছে। আমি এই যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম আমি দিয়ে দেবো। এতে আমি আর কিছু দেবো না, শুধু হলুদ, কারণ আমি ম্যারিনেশনের সময় সব কিছু দিয়ে রেখেছিলাম। শুধু যাবে নুন আর হলুদ, কেন আমরা এই দুটোই দিইনি, নুন আর হলুদ। এই নুন হলুদটা দিয়ে দেবো। আমি একবারেই সব দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। এটা খুব চটজলদি একটা রেসিপি। এটা কিন্তু সারা রাত ম্যারিনেট করে রেখেছিলাম বলে রান্নাটা কিন্তু খুব ভালো হয়। আপনারা অন্তত 2 ঘন্টা 1 ঘন্টার আগেই করার চেষ্টা করবেন। এতে আমাকে বেশি নাড়াতে হবে না, একটু নাড়াবো তারপরে চাপা দিয়ে দেবো। আমি 5-10 মিনিট নাড়িয়ে যাতে একটুখানি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমার কষানোটা কিন্তু হয়ে গেছে। এবার আমি জল দিতে পারেন, আবার নাও দিতে পারেন, সেটা আপনাদের উপরে। একটু জল দিলে ভালো হয়, আবার যদি মনে করবেন যে ঢাকা দিলেও কিন্তু অনেক জল বেরোয়। যদি কষা কষা খাবেন তাহলে জল না দেবেন, আর যদি এমনি খাবেন তো একটুখানি জল দেবেন। তো
তো আমি দেখুন একটুখানি জল দেবো, একটু জল দিয়ে চাপা দেবো, সামান্য পরিমাণ, বেশিও দেবো না, কারণ মাংসের একটা নিজস্ব জল ছাড়তে শুরু করে দিয়েছে যেহেতু আমি ম্যারিনেশন করে রেখেছিলাম। এবার আমি গ্যাসটা আস্তে করে চাপা দিয়ে দিলাম, দেবো আমি আরও 10-15 মিনিট রাখবো চাপা দিয়ে, তারপরে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে। তো আমি এই ঢাকনাটা খুলে একবার এমনি নাড়িয়ে দেবো। দেখুন আমার আদা মাংস সিদ্ধ হয়ে গেছে। আরও 10 মিনিট রেখে দিলে এমনি নাড়িয়ে ভালো করে আরও 10 মিনিট রেখে দেবে। এই 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে। একটু আমি গ্যাসের আঁচটা তেজ করে দিলাম, আর 10 মিনিটে আমার রান্নাটা হয়ে যাবে। তো 10 মিনিট পরে আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আরও আমি 10 মিনিট পরে এই দেখুন ঢাকনাটা খুললাম। আমার কিন্তু মাংস কষানোটা রেডি। এটা কিন্তু একদমই নাড়াচাড়া বেশি করতে হয় না, অল্প একটুখানি কষিয়ে অল্প সামান্য জল দিয়ে আর ঢাকনাটা চাপা দিতে হয়। এর কিন্তু মশলাগুলো পুরো মাংসের মধ্যে লেগে যায়, কেন আমি সারা রাত ধরে ম্যারিনেট করে রেখেছিলাম। তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার আমি ঢেলে নিই। আমাদের এই কষানো মাংসটা রেডি। দেখুন সুন্দর কষানো হয়েছে, আর মশলাগুলো কিন্তু একদম মাংসের মধ্যে ঢুকে গেছে, কেন আমরা আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম সারা রাত। তো অবশ্যই বলবেন বন্ধুরা কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।